আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালের নাস্তা থেকে ব্লগটি শুরু করলাম। আজকের নাস্তা আমাদের দুধ চা সাথে আমার পছন্দের খাবার চাল ভাজা। তো চাল ভাজা কিন্তু আমার কাছে এমনিতে ভালো লাগে না, শুধু দুধ চার সাথে মজা লাগে। তো আমার মতো কার কার এই নাস্তাটা পছন্দ অবশ্যই বলবেন। আর আমরা নাস্তা খাচ্ছি আর মুনতাহা কিন্তু বাউন্সারে মজা করে ঘুমাচ্ছে আরামে। তো আমার মেয়ে কিন্তু এই বাউন্সারে অনেক আরাম করে ঘুম আসে, অনেকক্ষণ ধরে ঘুম আসে। ওর যখন 2 মাস বয়স তখন আমি বাউন্সারটা অনলাইন থেকে নিয়ে আসছি, তো এ পর্যন্ত ভালো আছে, কিচ্ছু হয় না। আর আমি একটু বাজারে যাব, আমার ফ্রিজ একদম ফাঁকা হয়ে গেছে। আমার আম্মা আসছে বাসায়, তো আম্মার কাছে মুনতাহাকে রাইখা তারপর আমি বাজারে যাব। আমি মুনতাহাকে বাজারে নিই না কখনোই, ওরে কারো কাছে না কারো কাছে রাইখা যাই। তো আমি নিয়ে আসলাম চিংড়ি মাছ, তারপরে নারকেলি মাছ, আর হলো একটা পাঙ্গাস মাছ আনছি 2 কেজি ওজনের, আর সাথে কাঁঠাল আনছি, তারপরে কচুর ছড়ি, আর হলো কাঁচামরিচ আনছি। তো এই কাঁঠালটা কিন্তু আমি 30 টাকা দিয়ে কিনে আনছি। ওপরে যেরকম ময়লা দেখা যায় কিন্তু কাঁঠালটা খোলার পরে ভিতরে একদম ফ্রেশ ছিল। তো আমি মাছগুলো এখন একসাথে তো কাটবো না, আমি চিংড়ি মাছগুলো বক্সে করে রেখে দিব। আমি যে কোনো মাছ গোছ আমি মানে বক্সে করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিই। আর একসাথে বৈশাখ কাটার এত সময় আমার কাছে নাই, আমি যেহেতু সেলাই কাজ করি আমার ওইখানে অনেক সময় দিতে হয়। আর একসাথে আমি এতক্ষণ বসে থাকলে আমার মাজার প্রবলেম হয়, যেহেতু আমার মেয়েটা সিজারে হয়েছে ওর পরের থেকে আমি কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারি না, আমার মাজা ভীষণ ব্যথা করে। আমি এখন শুধু পাঙ্গাস মাছটা কাটবো, আর সবগুলো মাছ আমি এখন বক্সে করে রেখে দিব। আমি যখন যতটুকু লাগে ওটুকুই আমি কেটে নিই। তো এই তো আমি বক্সে করে মাছগুলো একটু গুছিয়ে রাখতেছি। এই মাছটা কিন্তু খেতে অনেক মজা। এটাকে কেউ নারকেলি মাছ বলে, কেউ এই সুন্দরী মাছ। আর এই তো ফাঙ্গাস মাছ কাটা হয়েছে, তো আমি আমার আম্মাকে দেখাইতেছি যে আমি এভাবে কিন্তু বেশি সময় রান্না করি। যখন আমার হাতে সময় থাকে না তখন আমি চামড়া সহকারে রান্না করি, আর চামড়াটা উঠালে কিন্তু মাছটা সুন্দর লাগে। তো আমি মাছ ভেজে তারপর ভাত খাইতেছি, আমার ভীষণ ক্ষুধা লাগছিল। আর আমার মেয়ে দেখতেছে। আজকে মুনতাহার এই সুন্দর চুলগুলো আমরা একদম ফেলে দিব। এই চুলগুলো এত পরিমাণ ঘামায় যে সারাক্ষণ মানে ভিজাই থাকে, আর ওরে যদি আমি জুটি গেঁথে দেই তাও রাখে না। তো ওর মাঝে মধ্যে জ্বর আসে, তো ভাবলাম এবারে ফেলে দিই। আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে দিয়ে আর ফালাইবো না, ওই চুলগুলো আমি বড় রাখবো। আর এই তো আমার আম্মা ওর চুলগুলো ফেলে দিছে, তো কান্নাকাটি করতেছে। তো আমরা একটু বৃষ্টি দেখতে আসলাম, ওকেও নিয়ে আসলাম। তো ও আসার কারণে ওর মনটাও ভালো হয়ে গেছে। দেখেন একদম হাসি খুশি। আর চুল ফালানোর পরে কিরকম দেখা যাচ্ছে বলবেন? আমার কাছে কিন্তু খারাপ লাগে না, কিন্তু চুলগুলোর জন্য অনেক মায়া লাগছে, কারণ চুলগুলো কিন্তু আমি অনেক যত্ন করছিলাম। তো এখান দিয়ে আমার বড় ছেলে ইমাম হাসান ও বীজ দিছে। ও কিন্তু যতদিন বৃষ্টি আছে ততদিনে ও কিন্তু এই গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় ভিজে। তো ওর আল্লাহর রহমতে ওর কিছু হয় না, ওর অভ্যাস হয়ে গেছে। তো আরাফেও কিন্তু ভিজতে পারে, তো আরাফেরও কিছু হয় না। তো অনেক বাচ্চারা ভিজলে কিন্তু জ্বর আসে, কিন্তু আলহামদুলিল্লাহ ওদের এটা হয় না। তো আমাদের ভিজা হয়েছে, এখন আমরা বলতেছি ইমাম হাসানের বলতেছি অনেকক্ষণ ভিজছো, এবার ঘরে আসো। তো ওই তো আর ঘরে ঢুকাইলাম, ও আসবেই না। তো একটু রাগারাগি করার পর ও ঘরে ঢুকছে। তো ছেলেকে ঘরে ঢুকালাম, এখনো জামা কাপড় চেঞ্জ করবে, কারণ সব জামা কাপড় ভিজা। আর ঘরের ভিতরেও একদম ভিজা কাপড় চোপড়ে মানে কিরকম দেখা যাচ্ছে। তো ও বিস্কুট খাইতেছে, মুনতাহা খাওয়ার জন্য বায়না করলো, তো দিল। আর এই তো আজকে ঠান্ডা পড়ছে, এই জন্য কাঁঠালটা খুললাম। মাশাল্লাহ দেখেন কি যে সুন্দর লাগতেছে, মানে একদম আরো খাইছে। তো আমার প্রথম মনে ছিল না, তারপরে একটু ভিডিও ধরলাম। আর আজকে রান্না করলাম বাইলা মাছ দুন্দুল দিয়ে, তো ঝোলটা আরেকটু টানবে। এই আজকে রান্নাবাড়ি, আজকের কাজ কাম। সবাই ভালো থাকবেন।